গাছটা দেখো একদম ছেটে দিয়েছে, মাথার খালি মানে মাথার খানিকটা অংশ রয়েছে। আজ বৃহস্পতিবার, ঠাকুর পুজো দেবো, ফুল টুলগুলো তুলবো। একটু বেলা হয়েছে, সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, কারণ আজকে একটা রান্নার ভিডিও শ্যুট করছি। একটা নিরামিষ থালি, আর চালের গুঁড়োটা একদম ঝরঝরের মতো হয়ে গেছে। রোদে আজকে বেশ ভালো রোদ উঠেছে। এখন আমি ফুলগুলো তুলবো, ঠাকুর পুজো দেবো, আর বেশি কথা বলবো না। একটু বেলা হয়েছে, কারণ অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস জোগাড় করতে হচ্ছিল। আর অনেক অপরাজিতা ফুটেছে, যে অপরাজিতা ফুটেছে, বেল ফুল ফুটেছে। একবারে স্নান টান সেরে এলাম, কিছুটা মানে গিয়ে তোমাদের দেখাবো। বেল ফুল ফুটেছে, কিন্তু গাছে জল দেওয়া হয়নি আজকে, সময় করতে পারিনি। বিকেলের দিকে দেখি জল দেওয়া যাবে। এটা বেশ বড় ফুল, একটা জুঁই ফুলের কুড়িও এসছে। এটা হচ্ছে জুঁই ফুলের কুড়ি। পিঁপড়ে চলাচল করছে, তার মানে বৃষ্টি হবে আজকেও। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আজকে বৃহস্পতিবার তো একটু ফুলটা লাগেও বেশি। সব ফুলগুলোই তুলে নিচ্ছি। এই গাছটার নয়নতারাগুলো খুব ভালো হয়েছে, দেখো। এটা কিন্তু কেনা নয়নতারা না, এটা আমার মানে এমনি এমনি হয়েছে। ফুল তো তোলা হয়ে গেছে, এখন ঠাকুর পুজো করে নেব। আর ঠাকুর ঘরে আসার আগে কিছু ইনগ্রিডিয়েন্টস আমার জোগাড় করা হয়েছে। কিছুটা কাজ সেরে এসেছি, কেননা বৃহস্পতিবার ঠাকুর ঘরে এলে আমার একটু সময় লাগে। সব ঘরের অংশগুলো পরিষ্কার করব, আর ঠাকুর ঘরটা পরিষ্কার করব না, সেটা যেন কেমন কেমন লাগে। তাই বৃহস্পতিবার দিন আমার ঠাকুর ঘর পরিষ্কার করার দিন থাকে। আজকে যেমনি এই যে ঠাকুরের বাসনগুলো তেঁতুল দিয়ে মাজা, তারপরে ধরো যেই জিনিসগুলো নোংরা হয়, যেমন আজকে এই যে ফুলদানির ফুলগুলো ধুয়ে দিয়েছি, ভেজা অবস্থাতেই ফুলদানির মধ্যে রেখে দিয়েছি, যাতে ফুলগুলো হাওয়াতেই শুকিয়ে যায়। আর যেহেতু গরম পড়েছে, পাখার হাওয়া ছাড়া ঠাকুর ঘরে বসা যায় না, কেননা খুব গরম হয়। অ্যাসবেস্টারের চাল তো, সেই জন্য জাগ প্রদীপটা এখন ব্যবহার করছি। পাখা চললেও জাগ প্রদীপটা নিভে যাবে না। আর গোপাল, মা লক্ষ্মী, যা যা পিতলের মূর্তি আছে, সেই মূর্তিগুলোও কিন্তু আমি আজকে পরিষ্কার করেছি। এটা অভিয়ং দিয়ে পরিষ্কার করেছি। সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, মাঝে মাঝে শেয়ার করি বলে মুখেই বলে দিলাম। তো ঠাকুর ঘরটা একদম ঝকঝকে পরিষ্কার, দেখে বুঝতেই পারছো। তারপর সিংহাসনটাও একটুখানি সাবান টাবান দিয়ে পরিষ্কার করেছি, মানে পাথরের সিংহাসনটা। আর কাঠের সিংহাসন তো ধরো একটু মুছে দিলেই হয়। এবার আমি পাঁচালি পরবো, তারপরে নিচে যাব। নিচে গিয়ে আজকে হালকা পাতলা ব্রেকফাস্ট করব। চালগুলো তো রোদে দিয়েছিলাম, একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে। এখন চালগুলো একটা কন্টেনারে ভরে রেখে দেবো। এটা আমার অনেক দিন চলবে, অনেকটা চালের গুঁড়ো করা রয়েছে। আর 2-3 দিন আমি রোদে এটা রেখে দিয়েছিলাম, যার জন্য একদম খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। ঠাকুর পুজো দিয়ে এসেছি, এবার আমি রান্না চ্যানেলের যে রান্না ভিডিও শ্যুট করবো বলছিলাম, সেটা করব। সেটা করতে অনেকটা সময় লাগবে, আর ক্যামেরা অন করে আমি এটা কিছু করব না, কারণ আমি ওই চ্যানেলেই এটা ভিডিওটা আপলোড করব। আমার কিছু কিছু জিনিস লাগবে, যেটা হচ্ছে সিমুই, ময়দা একটু মাখিয়ে নিই চলো। আর সিমুইটা বের করে নিলাম। সিমুইটা দিয়ে একটা স্যালাড বানাবো, সিমুই আর শশা দিয়ে। আর ঠাকুর পুজো করে এসে শশা খাওয়া হয়ে গেছে, এটা ভেবো না যে ওই শশা দিয়েই ভিডিও শ্যুট করছি। শশা খাওয়া হয়ে গেছে। আর এটা দিয়ে স্যালাড বানাবো। আর ময়দা তো দেখিয়ে দিচ্ছি, ময়দাটা মাখিয়ে নেবো। হিং লাগবে, হিংটা জোগাড় করে রাখলাম। এখানে ঘি লাগবে, ঘিটা রাখলাম। সব ইনগ্রিডিয়েন্টসগুলো যা মানে একদম জোগাড় করে নিই, তারপরে আমি রান্নাটা ভিডিওটা শ্যুট করব। তো এখন আর বেশি কথা বলবো না। আজকে আমাদের 3 জনের খাওয়া দাওয়া একদম চেঞ্জ। নটু ডগ ফুডস খাবে, আর আমরা আজকে ভাত খাবো না, আজকে একটুখানি অন্য ধরনের খাবার খাবো। কি মেনুতে আছে সেটা পরে দেখাচ্ছি, আগে রান্নাটা সেরে নিই।
ঠিক আছে। আজকে আজকে মোচার কাবাব করেছি, কিন্তু বেশি করলাম না, এই 10টা হয়েছিল, তার মধ্যে এই 6টা ফ্রিজে তুলে রাখছি, আর 4টে করছি। আমরা মানে দুটো দুটো খাবো, আর 6টা তুলে রাখছি, পরে অন্য কোনো সময় ভেজে খেতে পারবো। এগুলো স্টোর করা যাবে। দেখিয়ে দিলাম। রান্না করতে করতে জানলার ফাঁক দিয়ে দেখলাম কাকুলি এই যে ফেরিওয়ালাদের থেকে অনেক জিনিস কিনছে। আমাকে আবার এই যে উঁচু করে দেখিয়ে দিল একটা বেগুন পোড়ার যে জালি, সেই জালিটা কিনেছে, আর একটা র্যাক কিনেছে। রান্নার ভিডিওটা আমার শ্যুট করা হয়ে গেছে। তো এখানে তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ইউনিক রেসিপি। এটা নবরাত্রি স্পেশাল আমি একটা থালি তৈরি করেছি। একটা থালির ভিডিও শ্যুট করা মানে অনেকটা পরিশ্রমের ব্যাপার। শুধু তাই নয়, এই ভিডিওটার পেছনে আমাকে আরও খাটতে হবে। তার কারণ হচ্ছে ভিডিওটা এডিটিং আছে, প্লাস ভয়েস ওভার দেওয়া আছে, অনেকগুলো রেসিপির সঙ্গে এই কাজগুলো আমাকে পরে করতে হবে। জাস্ট তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমার কর্তাকে আমি এটা খেতে দেবো। আজকে আমাদের মেনু একটু অন্যরকম হয়েছে। প্রথমে আছে একটা কাবাব। কিসের কাবাব? কাবাবটা দারুণ হয়েছে। খাবারটা তাহলে ভালো হয়েছে। ভালো, ফার্স্ট ক্লাস হয়েছে। আজ সকাল থেকে প্রচুর খাটুনি হয়েছে। খাটুনি তখনই সার্থক হবে যদি জিনিসটা ভালো হয়, রেসিপিগুলো তোমরা পছন্দ করো, তবে জিনিসটা সার্থক হবে। এটা হচ্ছে শিমুইয়ের স্যালাড, একদম অন্যরকম, তাই তো? একদম একদম ভালো, একদম অন্যরকম, দারুণ ভালো। আচ্ছা, মধ্যে বাদাম আছে না দারুণ দারুণ। বলে নিলাম, খাবে তো? তোমার আছে তো? হ্যাঁ, আর একটু নিলেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক আছে। এর নানা মানে হয়। আমি ওটাকে পাতে নিয়ে নাও, এঁচোড়টাকে। এটা এতটা খাবো না। ওই চামচ দিয়ে নাও, নাও চামচ নাও, এই তো ফার্স্ট ক্লাস। চামচ নাও। কেমন লাগবে না? ও, তার মধ্যে ফোলা ফোলা একদম মুগ ডালের পুরি, একদম ফুলকো। গরম আর নেই। বানিয়ে খেতেই হবে, না খেলেই লোক। জানার পরে যদি কেউ না খায়। আজকে আমরা রাতে ভাত খাবো, দিনে ভাত খাই। একই আবার। হ্যাঁ, আমরা উল্টো পাল্টা করে নিয়েছি। আচ্ছা, এখানে নাও, তোমার যা প্রয়োজন আমি নেবো, সেটা তুমি নিয়ে নেবে। শুধু এঁচোড়টা খেয়ে দেখো কেমন হয়েছে। এঁচোড়টা কিন্তু স্পেশাল। এঁচোড়টা অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুন নেই কিন্তু। পেঁয়াজ রসুন থেকে যা হতো আর কি, তার থেকে ভালো হয়েছে। আচ্ছা, একদম একদম বাড়িয়ে। আর পুরিটা শুধু ভালো আছে, পুরিটা। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কথা, এটা শুধুই খাওয়া যায়। এটা শুধুই ভালো লাগবে, আর তার সঙ্গে তো আরো বেশি ভালো। শুধু পুরিও খাওয়া যাবে, শুধু এটারও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়েও খাওয়া যাবে, আবার পুরি দিয়েও খাওয়া যাবে। অপশন অনেক আছে। পুরি, দীঘা, দার্জিলিং সব দিয়ে খাওয়া যাবে। অপশন অনেক আছে, অনেক আছে। মানে শুধু এটা না যে এটা শক্ত মনে হচ্ছে না, তাই তো? না না, শক্ত না, একদম নরম। এটা মানে খাস্তা প্রচুর। আর এই যে না, সত্যি এটা শুধু ডাল মানে পুরি, হ্যাঁ ডাল শুধু খাওয়া যাবে। এই যে ছিঁড়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কাছের থেকে। আর এটা পুরোটা খেয়ে তারপরে এটা খাওয়ার পর দেখি মনে হচ্ছে ভালো হয়েছে। লাস্টে এটা খেয়ে। আর একটা বাচ্চা ছেলে কি করে, খালি পুক 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 করে আওয়াজ করে। নন্টু, আবার আরেকটা খেলনা, বাবা কত খেলনা, কত খেলনা। আবার নন্টুর কত খেলনা,
কোন খেলনাটা নিয়ে খেলবে আমার সোনাটা? আমাদের লাঞ্চ তো আজকে দেখলেই কি কি মেনু ছিল। নটু ডগ ফুডস খেয়েছে, আর এই দেখো জানলার পাশে বসে আছে, বসে বসে বাইরের দৃশ্য দেখছে আর কে যাচ্ছে কে আসছে তা পর্যবেক্ষণ করছে। আর নটুকে কে পর্যবেক্ষণ করছে দেখো। আমাদের আগে একটা ডগি ছিল, তার নাম ছিল টমি, আর তাকে দেখতে ঠিক এরকম ছিল, মানে রোডেশিয়ান ছিল। তো দুজন পাশাপাশি বসে আছে। বিকেল হতে সেই মেলার বাদাম ভাজা, লেরো বিস্কুট আর চা। বাদাম ভাজা তো আমি দাঁতে ফাটিয়ে ছাড়া খেতে পারবো না। এগুলো খেয়ে তারপরে আমরা নটুকে নিয়ে ভ্যাকসিন দিতে যাব। ফোন করা হচ্ছে আর নটু এই প্যাকেট দেখে বুঝে গেছে এখানে ওর প্রেসক্রিপশন বা ভ্যাকসিন। হ্যাঁ বলছি আমার এটাকে একটু ভ্যাকসিন একটা ডিউ আছে, যাবো এখন? 15 মিনিট পরে যাচ্ছি, ঠিক আছে? ঠিক। ও বুঝে গেছে এই প্যাকেটটা দেখে, এইগুলো দেখে বুঝে গেছে প্যাকেটে হাত যে দিলেও তো হ্যাঁ, বলবো। সঙ্গে সঙ্গে ওই ঘরে গেছে, বেল্ট আনতে যা, নিয়ে আয় বেল্টটা, নিয়ে আয় বেল্টটা পরিয়ে দিয়ে আয়, যা চ নিয়ে আয়। চলো। চল। তুলে দে, তুলে দে, তুলে দে, বেল্টটা পরিয়ে দাও, তুলে দে, তাড়াতাড়ি পরে নে, তাড়াতাড়ি পরে নে, আমরা যাবো এখন। তুলে দে, তুলে দে। তো এখন এই যে রাত্রি 8টা বাজে, তা আমরা এখন নটুকে নিয়ে নটুর ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছি। দিনের বেলা সময় করতে পারিনি, ভীষণই ব্যস্ততা ছিল, যার জন্য সময় করতে পারিনি। এই এতক্ষণে সময় হলো, আর বাইরে একটু মেঘলা মেঘলাও হয়ে আছে। তো যাই হোক, নটুকে ভ্যাকসিন দিয়ে এসে ওর এই যে যত আর কি লোম টোম আছে সব কেটে দেবো, কেননা ভীষণ লোম উঠছে, দেখতে বাজে লাগুক কিন্তু কিন্তু নটুর লোমগুলো একটু কেটে দিতে হবে। তো আজকে হয়তো হবে না, দেখি কাল পরশুর মধ্যে যখন পারবো ওর লোমগুলো একটু ছেটে দেবো। তারপর আবার স্নান করাতে হবে, কেননা একটু ওয়েদারটাও খারাপ আছে। ভ্যাকসিনটা দিয়ে আসার পর ভাত করব, রাত্রেবেলা আমরা ভাত খাবো, কারণ আজকে তো ওই যে লুচি টুচি এসব খেয়েছি, দিনের বেলাটা ওরকম খেয়েছি, তাই আজকে রাত্রে একদম ভাত খাওয়া হবে। তো এরই সঙ্গে ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। নে বেলটা দে, তুলাবে দে, বেলটা তুলে দে। ইঞ্জেকশন দিতে যাবি, তোর এত আনন্দ কিসের রে? গিয়ে তো ওখানে ভয় শিখি থাকবি। ইঞ্জেকশন দিতে যাওয়ার সময় আনন্দ করতে যায়, আর ওখানে গিয়ে ভয়ে করে এরকম শিখিয়ে থাকে।